শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। আমি আজকে 4টি নিয়ম আলোচনা করব। এই 4টি নিয়ম যদি আপনারা দেখেন, আমি আশা করছি আপনাদের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমেই আমি আলোচনা করেছি, দেখেন অ্যাজ অথবা সো অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। তো এখানে আমি স্ট্রাকচার দিয়েছি, এই স্ট্রাকচার প্রধানত আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো দেখেন এখানে পজিটিভ ডিগ্রির যে উদাহরণ, পজিটিভ ডিগ্রি যুক্ত যে সেন্টেন্স আমি দিয়েছি এখানে, আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ হি, আমি তার মতো শক্তিশালী, অর্থাৎ আমি তার থেকে বেশি শক্তিশালী নই, তার মতোই শক্তিশালী। অর্থাৎ ডিগ্রি যখন পরিবর্তন আপনারা করবেন, অবশ্যই অর্থের কোনো পরিবর্তন করবেন না, অর্থ একই থাকবে। ওকে, তো দেখেন এখানে আমি স্ট্রাকচার বুঝিয়ে দেবো। তো আমি এখানে দিয়েছি যে দ্বিতীয় অ্যাজের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসাতে হবে। তো দ্বিতীয় অ্যাজের পরে সাবজেক্ট এখানে হি আছে, হিকে বসিয়ে দিয়েছি। তারপর আমি বলেছি ভার্ব হবে, তো ভার্ব এখানে ইজ বসানো হয়েছে। অর্থাৎ এখানে একটি বিষয় দেখেন, এখানে দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই আছে, এই জন্য এখানে অ্যাম বসেছিল, কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ বসেছে। তারপর আমি বলেছি দেখেন নট বলবে, তো নট এখানে বসানো হয়েছে। নেক্সট হচ্ছে কম্পারেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হবে। তো এখানে স্ট্রং হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং এই স্ট্রং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার। তো স্ট্রঙ্গার আমি বসিয়েছি, এরপর হচ্ছে দেন বলবে, তো দেন এখানে বসানো হয়েছে। নেক্সট হচ্ছে কি, বাক্যের যে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসাতে হবে। তো একটি বিষয় এখানে উল্লেখ্য যে দেনের পরে অনেকেই করেন কি, অবজেক্টিভ ফর্ম বসিয়ে থাকে। ওকে, এই জন্য আপনাদেরকে আমি একটু বলে দিই, সেটি হচ্ছে যে দিনের পরে কোনো সময় আপনারা অবজেক্টিভ ফর্ম বসাবেন না, অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসাবেন। তো এখানে কি আছে, আই আছে, আই থেকে কিন্তু আই বসানো হয়েছে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসানো হয়েছে। তথ্য কি হচ্ছে দেখেন, হি ইজ নট স্ট্রঙ্গার দেন আই, সে আমার থেকে বেশি শক্তিশালী নয়, অর্থাৎ সে হচ্ছে আমার মতনই শক্তিশালী। তো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আরেকটা নিয়ম এখানে দিয়েছি, হয়তো অনেকেই কনফিউশনে ভোগেন যে কী ব্যাপার, আমি তো এইভাবে আলোচনা শিখেছি বা এইভাবে শিখেছি, এই বই এইভাবে দেওয়া আছে, তো এটি আবার কোথায় থেকে আসবো, মানে এই কনফিউশন যেন আপনাদের না থাকে, এই জন্য আমি এখানে 2টি নিয়ম আলোচনা করেছি। দেখেন, তো এখানে আমি দিয়েছি দেখেন, আই এম নট ওয়েজ স্ট্রং দেন হি, অর্থাৎ এই যে পজিটিভ ডিগ্রি যুক্ত যে সেন্টেন্স রয়েছে, এটির ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্রথম যে অ্যাজ আছে, এই প্রথম অ্যাজের জায়গাতে নট রেস বসাতে হবে, এবং দ্বিতীয় যে অ্যাজ আছে এই দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন বসাতে হবে, তাছাড়া আর কোনো পরিবর্তন হবে না। ওকে, তো অর্থ কী হচ্ছে দেখেন, আই এম নট রেস স্ট্রং দেন হি, আমি তার থেকে কম শক্তিশালী নই, অর্থাৎ আমি তার মতনই শক্তিশালী। নেক্সট দেখেন, দ্য ম্যান ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ ফক্স, লোকটি শিয়ারের মতোই সাহসী। তো এখানে দেখেন এই যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী করা হয়েছে, এ ফক্স ইজ নট ব্রেভার দেন দ্য ম্যান, অর্থাৎ শিয়ার রোগটির থেকে বেশি শক্তিশালী নয়, অর্থাৎ শিয়ার রোগটির মতনই শক্তিশালী। অথবা এইভাবে করা যায়, দ্য ম্যান ইজ নট লেস ব্রেভ দেন এ ফক্স। একটি বিষয় উল্লেখ্য যে দেখেন এখানে আমি কি বসিয়েছি, পজিটিভ ফর্ম কিন্তু বসিয়েছি, কিন্তু হয়তো আপনারা ভাবতে পারেন কী ব্যাপার, আমি তো কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি, কিন্তু এখানে পজিটিভ ফর্ম কেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে এই যে রেস আমি বসিয়েছি, এই রেসই হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এই জন্য এই ব্রেভকে ব্রেভার করার প্রয়োজন নাই, অর্থাৎ পজিটিভ ফর্ম আছে, পজিটিভ ফর্মই রেখে দিতে হবে। নেক্সট দেখেন, ইংল্যান্ড ইজ অ্যাজ পাওয়ারফুল অ্যাজ রাশিয়া, রাশিয়া ইজ নট মোর পাওয়ারফুল। এখানে একটু পরিবর্তন দেখেন, এখানে হচ্ছে পাওয়ারফুল হচ্ছে একের অধিক তীব্রতা বিশিষ্ট, এই জন্য পাওয়ারফুলের আগে এখানে মোর বসানো হয়েছে। ওকে, তাছাড়া বাকি নিয়মগুলো কিন্তু একই আছে। নেক্সট দেখেন, ইংল্যান্ড ইজ নট লেস পাওয়ারফুল দেন রাশিয়া। ওকে, অর্থাৎ নিয়ম কিন্তু একই, অর্থাৎ প্রথম অ্যাজের জায়গাতে নট লেস বসানো হয়েছে, এবং দ্বিতীয় যে অ্যাজ আছে সেই দ্বিতীয় অ্যাজের জায়গাতে দেন বসানো হয়েছে। নেক্সট দেখেন, করিম ইজ নট সো ওল্ড অ্যাজ রহিম, করিম রহিমের থেকে এত বেশি, অর্থাৎ করিম রহিমের মতো এত বয়স্ক নয়, মানে এরকমই কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ করিমই হচ্ছে কম বয়স্ক। অর্থাৎ রহিমের থেকে করিম কম বয়স্ক,
এরকম কিন্তু এই পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে সো এবং অ্যাজ দিয়ে সংযুক্ত করা হয়েছে। ওকে, তো এক্ষেত্রে প্রধানত আমাদের কি করতে হবে, এই যে দ্বিতীয় অ্যাজ, অর্থাৎ এখানে একটা সো আছে, এখানে সো আছে এবং অ্যাজ আছে, প্রধানত দ্বিতীয় অ্যাজ আর বলছি না, প্রধানত অ্যাজের পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে নিয়ে এসেছি, এর পরে ভার্ব বসানো হয়েছে, এরপর হচ্ছে দেখেন পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম অর্ডার বসানো হয়েছে, এরপর দেন বসানো হয়েছে। আচ্ছা, পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সে যে সাবজেক্ট করিম আছে, এই করিম শেষে বসানো হয়েছে। ওকে, তো অর্থ কি হচ্ছে দেখেন, রহিম ইজ ওল্ডার দেন করিম, অর্থাৎ রহিম করিমের থেকে বয়স্ক। এরকম কিন্তু বোঝানো হয়, অর্থাৎ অর্থ কিন্তু একই থাকে। ওকে, অর্থাৎ ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে যেহেতু এটা এসে থাকে, এই জন্য কি অর্থ একই রাখতে হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থই একই থাকবে। তো অথবা কি হতে পারে, করিম ইজ লেস ওল্ড দেন রহিম, অর্থাৎ করিম রহিমের থেকে কম বয়স্ক। তো এখানে আমি একটি বিষয় উল্লেখ করেছি, দেখেন যে পজিটিভ ডিগ্রিতে যদি নট থাকে তবে কম্পারেটিভ ডিগ্রিতে বসে না, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে নট বসানোর প্রয়োজন হয় না। ওকে, তো এখানে দেখেন আমি এখানে কি বসিয়েছিলাম, দেখেন নট বসিয়েছি, কিন্তু এখানে কিন্তু এই কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু নট বসাইনি। অনুরূপভাবে এই যে এখানেও কিন্তু আমি নট বসাইনি, আমি এই বিষয়টি আমি বলতে চেয়েছিলাম। তো অনুরূপভাবে দেখেন এখানে কিন্তু পজিটিভ ডিগ্রিতে নট নাই, এই জন্য কম্পারেটিভ ডিগ্রিতে নট বসানো হয়েছে। ওকে, এই যে নট, এখানেও নট বসানো হয়েছে। তো নেক্সট দেখেন, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তনের সময় বাক্যের যে শেষ সাবজেক্ট সেই সাবজেক্টকে বসাতে হবে, অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, তো এখানে দেখেন বাক্যের যে শেষ সাবজেক্ট যে সোহেব আছে, এখানে সোহেবকে প্রথমে নিয়ে আসা হয়েছে, এরপর আমি বলেছি ভার্ব হবে, তো ভার্ব এখানে বসানো হয়েছে, এরপর কম্পারেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে দেখেন এই গুড হচ্ছে পজিটিভ ফর্ম, এই গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তো বেটার আমি এখানে বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে দেন অ্যানি আদার অথবা অর আদার বসে থাকে। ওকে, তো এখানে আমি কি বসিয়েছি দেখেন, দেন অ্যানি আদার বয় ইন দ্য প্রিভিয়াস, অর্থাৎ দেন অ্যানি আদার বসিয়েছি, তারপর হচ্ছে আমি এখানে দেখেন নো আদার ও ভার্বের মাঝের অংশ, তো এখানে নো আদার আছে এবং এই যে এখানে ইজ আছে। ওকে, এই দুটার মাঝখানে যে অংশ আছে বয় ইন দ্য ভিলেজ, এই অংশটা এখানে আমি বসিয়ে দিয়েছি, অর্থাৎ বয় ইন দ্য ভিলেজ। তো অর্থ কি হচ্ছে দেখেন, অর্থটা একটু আপনাদেরকে বলে দিই, নো আদার বয় ইন দ্য ভিলেজ অ্যাজ গুড অ্যাজ সোহেব, অর্থাৎ সোহেবের মতো এরকম ভালো বাবা গ্রামে কেউ নাই। মানে এরকম বোঝানো হয়েছে। তো সোহেব ইজ বেটার দেন অ্যানি আদার বয় ইন দ্য ভিলেজ, সোহেব গ্রামের যে কোনো বালকের থেকে ভালো, এরকম বোঝানো হয়েছে। ওকে, তো এটিকে আমরা এভাবেও করতে পারি। ওকে, এটাও এভাবে করতে পারি, সোহেব ইজ বেটার দেন অল আদার, অর্থাৎ আমি এখানে বলেছিলাম যে দেনের পরে অ্যানি আদার বলবে অথবা অল আদার বসবে। ওকে, তো এখানে একটি বিষয়, যখন আপনারা অ্যানি আদার দেবেন তখন এরপরে যে নাউন নিয়ে আসবেন সেই নাউন অবশ্যই সিঙ্গুলার হবে, কিন্তু যখন অরাদার নিয়ে আসবেন তখন অবশ্যই আপনাদেরকে নাউনের প্লুরাল ফর্ম করতে হবে। ওকে, এটি আমি এখানে বোঝাতে চেয়েছি। নেক্সট দেখেন, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ ঢাকা। ওকে, তো কম্পারেটিভ করার সময় দেখেন ঢাকা ইজ লার্জার দেন অ্যানি আদার, তো এখানে দেখেন অ্যানি আদার কিন্তু আমি বসিয়েছি, এই জন্য সিটি হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, অর্থাৎ নাউন সিটি সিঙ্গুলার ফর্মে আছে। আর যখন দেখেন আমি এখানে অল আদার বসিয়েছি তখন কি হয়েছে, সিটি থেকে সিটিস হয়ে গেছে, অর্থাৎ প্লুরাল ফর্মে হয়ে গেছে। ওকে, তো নেক্সট আমি আলোচনা করব এখানে পজিটিভ ডিগ্রি, আরেকটু উদাহরণ দিতে চাইছিলাম কিন্তু দিই নাই। তো এখানে আমি একটা নোট দিয়েছি, দেখেন যে দেন অ্যানি আদারের পরে নাউন সিঙ্গুলার হবে এবং দেন অল আদারের পরে নাউন প্লুরাল হবে। ওকে, এখন দেখেন ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কীভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। তো উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি, দেখেন ভেরি ফিউ মেটালস আর সো কস্টলি অ্যাজ গোল্ড। তো এখানে আমি যে কাজটা করেছি দেখেন, অর্থাৎ স্ট্রাকচার দেখেন, বাক্যের যে শেষ সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। তো এখানে কি গোল্ড আছে, গোল্ডকে প্রথমে নিয়ে এসেছি, এরপরে ভার্ব বসবে, তো ভার্ব এখানে ইজ বসানো হয়েছে, তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি। তো এখানে দেখেন পজিটিভ ডিগ্রি হচ্ছে কস্টলি, তো কস্টলির কম্পারেটিভ ফর্ম হচ্ছে কস্টলিয়ার, তো কস্টলিয়ার এখানে আমি বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে দেন বলবে, তো দেন এখানে বসানো হয়েছে, তারপর হচ্ছে মোস্ট আদার অথবা ফিউ আদার বসে থাকে। তো এখানে আমি মোস্ট আদার বসিয়েছি,
এরপর হচ্ছে ভেরি ফিউ ও ভার্বের যে মাঝের যে অংশ আছে সেটি বসে যাবে। তো এখানে ভেরি ফিউ এবং ভার্বের মাঝের যে অংশ সেটি হচ্ছে মেটার্স। তো এখানে মেটার্স বসানো হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখেন, ভেরি ফিউ মেম্বার্স ওয়ার সো অ্যাক্টিভ অ্যাজ হি। তো কি করা হয়েছে দেখেন, এখানে হি ওয়াজ মোর অ্যাক্টিভ, হি ওয়াজ মোর অ্যাক্টিভ। এখানে ডবল সিলেবাল বিশিষ্ট, এই জন্য এখানে প্রধানত অ্যাক্টিভের আগে মোর বসানো হয়েছে। ওকে, তারপর হচ্ছে দেন বসানো হয়েছে। তারপর বাকি কি হয়েছে দেখেন, এখানে মোস্ট আদার, অর্থাৎ মোস্ট আদার এখানে আমি বসিয়েছি। তারপর হচ্ছে আমি বলেছি যে ভেরি ফিউ অফ ভার্বের মাঝের যে অংশ থাকে সেটি বসে। তো এখানে মাঝের অংশ হচ্ছে মেম্বার্স, তো মেম্বার্স এখানে বসানো হয়েছে। তো নেক্সট দেখেন, এটি একটি এক্সেপশনাল নিয়ম। এই ধরনের নিয়ম প্রধানত অ্যাজ সোন অ্যাজ যুক্ত যে নিয়মটা, এটি প্রধানত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে আপনাদেরকে শিখিয়েছি এটা প্রধানত। তো এই ধরনের নিয়ম প্রধানত এক্সেপশনাল নিয়ম, এবং এটি নিয়ে অনেকেই কনফিউশনে ভোগে যে কী ব্যাপার এটি, তো আমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলাম কিন্তু কিভাবে হয়েছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন একটি বিষয় উল্লেখ্য যে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এই যে দেন আছে, এই দেন দিয়ে বুঝে নিতে হবে, এবং এই যে সোন, এবং এই সোন হচ্ছে পজিটিভ ফর্ম, অর্থাৎ এটা অ্যাডিটিভ, এবং এই পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম করা হয়েছে সোনার। হ্যাঁ, মানে এটি একটি এক্সেপশনাল, অর্থাৎ প্রথমের দিকেই কিন্তু বসেছে, এবং এটি দেখেই বুঝে নিতে হবে এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করা হয়েছে। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, অ্যাজ সোন অ্যাজ হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে যেই মাত্র কাজটা সম্পন্ন করেছিল, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। তো আমি দেখেন এখানে স্ট্রাকচার দিয়েছি, নো সোনার হ্যাড বসবে, অর্থাৎ এই যে অ্যাজ সোন অ্যাজ আছে, এই অ্যাজ সোন অ্যাজের পরিবর্তে নো সোনার হ্যাড বসে গেছে। এরপর বাক্যের যে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, হি বসানো হয়েছে। এবং এই যে এখানে যেহেতু হ্যাড আছে, এই জন্য কি হয়েছে, এই ফিনিশড পাস্ট পার্টিসিপেল ফর্ম ফিনিশডটি এখানে বসে গেছে। তারপর বাকি যে অংশ আছে সেটি বসে থাকে, অর্থাৎ বাকি অংশ যদি থাকে বসবে, আর যদি না থাকে বসানোর প্রয়োজন নাই, তাই না? তো এখানে দা ওয়ার্ক আছে, এখানে দা ওয়ার্ক এখানে বসে গেছে। এরপর আমি বলেছি যে দেন হবে, তো এখানে দেন বসানো হয়েছে। এরপরে হচ্ছে সেকেন্ড যে ক্লজ, অর্থাৎ দ্বিতীয় ক্লজ আছে, সেই দ্বিতীয় ক্লজ বসিয়ে দিতে হবে। তো এখানে দ্বিতীয় ক্লজ হচ্ছে হি ওয়েন্ট হোম, তো হি ওয়েন্ট হোম আমি এখানে বসিয়েছি। অর্থ কি হচ্ছে, নো সোনার হ্যাড হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করতে না করতে বাড়ি গিয়েছিল। এরকম অর্থ প্রকাশ করেছে। নেক্সট দেখেন, অ্যাজ সোন অ্যাজ দ্য স্টুডেন্ট সো দ্য টিচার, যেই মাত্র ছাত্রগুলো শিক্ষককে দেখেছিল, দ্য স্টুড আপ, তারা দাঁড়িয়ে গিয়েছিল। তো দেখেন এখানে নো সোনার হ্যাড বসানো হয়েছে, অ্যাজ সোন অ্যাজের জায়গাতে নো সোনার হ্যাড বসেছে। এরপর হচ্ছে দ্য স্টুডেন্টস বসানো হয়েছে, তারপরে যে স আছে, এই স এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে সিন, তো সিন এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপর বাকি যে অংশ সেটি হচ্ছে দ্য টিচার, দ্য টিচার বসানো হয়েছে। তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে নেক্সট ক্লজ, অর্থাৎ দ্বিতীয় যে ক্লজ আছে সেই ক্লজ বসানো হয়েছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।